हेलो हेलो भैया बोला नेम क्या है भैया? नन्नू। नन्नू नानू नानू नन्नू इस समय गेंदबाजी मोर्चे पे और स्ट्राइकिंग छोर पे बाफी यादव पानागढ़ का बेताज बादशाह, दूसरी तरफ यास। 7 ओवर का गेम, 7 ओवर का मैच। नन्नू डालेंगे पहला ओवर। इस बार पावर हिट रिवर्स के साथ इस गेंद को भेज दिया है सीधे दर्शक दीर्घाव में, 6 रन। इस बार स्लो R1 डॉट बॉल। कम बैक इज बेटर देन टू सेट बैक। पहला बॉल छक्का, लेकिन दूसरा बॉल स्लो गति के साथ डाले थे और यहां पे डॉट बॉल। नन्नू अतप्रत्ययी बोलर नन्नू দৌড় শুরু করবেন উইকেট প্রাপ্তির প্রত্যাশায়। পরবর্তী বল শর্ট আর্ম পুল, পাওয়ারফুল, বিউটিফুল, ওভার বাউন্ডারি এলো। ক্রিকেটের এক উজ্জ্বল তারকা এবারে স্লটে বল বোলারের মাথার মধ্যে সরাসরি সাইড স্ক্রিনে হিট করলো। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বল ডট, পরের দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি। হ্যাট্রিক কি আসবে ছক্কার। আর এবারে খেলেছেন পয়েন্ট অঞ্চলে ফিল্টার সার্কেলের ভেতরে। দৌড়াত্ম চলতে থাকে, ব্যাটিং বিস্ফোরণ অবশ্যই আমরা দেখেছি বহু ম্যাচে। নান্নু দলকে সফলতা এনে দিয়েছেন। পাঁচটি বলের খেলা হয়েছে, 18 এক উইকেটে। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে ওভার বাউন্ডারি, চতুর্থ বলে ওভার বাউন্ডারি, পঞ্চম বলে উইকেট। শেষ বল এই ওভারের।
একদম ক্রিকেটের ব্যাকরণ মেনে খেললেন। শেষ বলটি ডট বল। প্রথম ওভারের শেষে রতনপুর ড্রিম আর্নার তাদের সংগৃহীত রান 18, 1 উইকেটের বিনিময়ে। ফোটা করলি ব্যাপার মান হিমাংশু জিন্দাল দিল্লি তো না জীবন, দিল্লি। দিল্লি আদর্শনগর। ওদিকে হিমাংশু, তাকে নিয়ে আসা হয়েছে বলের লাইনে। ওদিকে ইয়াস, তিনি থাকবেন স্ট্রাইকিং জোনে। জিন্দাল, হিমাংশু জিন্দাল, যার বিরুদ্ধে ইয়াস মোকাবিলা করবেন। 18, 1 উইকেটে। হোয়াইট বল। খাদ্যমন্ত্রী সুব্রত মাইতি, খাদ্যমন্ত্রী সুব্রত মাইতি, আপনি মূল মঞ্চে আসুন। হোয়াইট বল, একটি রান অতিরিক্ত সুবাদে। এবারে কিন্তু চালিত ব্যাটের চকিত চুম্বক, ব্যাটের গর্জন। বাউন্ডারি ইয়াসের ব্যাট থেকে। 25-এ পৌঁছে গেল দল। রতনপুর ড্রিম আর্নার। চলমান দ্বিতীয় ওভার। আসলে বঙ্গ টেনিস ক্রিকেটে এই হিমাংশু জিন্দাল অনেক কিন্তু রেকর্ড সৃষ্টি করেছেন। হিমাংশু জিন্দাল আর এবারে উচ্চতা পেয়েছে, দূরত্ব পেয়েছে। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ আমাদের। ব্যাক টু ব্যাক 2 ওভার বাউন্ডারি by the bat of Iyas. The man with delicate touches. 31-এ পৌঁছে গেল দল। আর ওদিকে রাজীব দলপতি জিন্দালকে কিছুটা টিপস দিচ্ছেন। জিন্দাল কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে এবারে খেলেছেন এবং Association নেতাজি কাপ KGB KDM Sports Association। পরপর 3টি বলে 3টি ওভার বাউন্ডারি। 37-এ পৌঁছে গেল দল। 37, 1 উইকেটে। যদি অফ স্টাম্পের অনেকটা বাইরে পিচ করিয়েছেন, অনেকটা ভিতরের দিকে নিয়ে এসেছেন জিন্দাল। কামব্যাক করলেন। জিন্দাল জোশ অভিজ্ঞতার সঙ্গে আবারও একবার তিনি দৌড় শুরু করবেন উইকেট প্রাপ্তির প্রত্যাশায়। শর্ট আর্ম পুল, পাওয়ারফুল। নেতাজি কাপ
নেতাজি কাপ আমাদের লাল নেতাজি কাপ Score moves on to 43. What is ball? Wait and watch. Lifts it. Does not offer any stroke. Dot ball. দ্বিতীয় ওভারের শেষে রান 43। আর এই ওভার থেকে যদি আমরা দেখি ইয়াস 4টি ছক্কা হাঁকিয়েছেন। কাপ আমাদের লাভ খেলা নিয়ে হাসি খুশি খুশি ক্রিকেট আমরা ভালোবাসি আর এই ইনিংসে শুরু হয়েছিল যেখানে 2:52 মিনিটে সাত ওভারের গেম, 7 ওভারের ম্যাচ। दो ओवर की समाप्ति, 2 ओवर के पश्चात 43। So after the completion of second overs 43 for 1। দুরন্ত সূচনা করেছিলেন আজকে বাফি যাদব, যদিও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারের শেষে রান 43। রোহিত এসছেন নবাগত বোলার। এক্সট্রা অর্ডিনারি করার প্রচেষ্টায় মুন্না ঢোল, ব্যাট বলের সংযোগ হয়নি, ডট বল। যারা দেরিতে এসেছেন আপনাদের উদ্দেশ্যে জানাই, যারা দেরিতে হলেও লাইভ স্ট্রিমিং এ জুড়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। টস জিতে ফিল্ডিং করছে কলকাতা ওম সাই বাবা, আর এই মুহূর্তে ব্যাট করছে রতনপুর ড্রিম আর্নার নন্দীগ্রাম। আর এবারে ব্যাটের গর্জন, রান অর্ধেক দশ। মুন্না ঢোল অবশ্যই 22 গজে তিনি কিন্তু শাসন করছেন। আর এবারে নিচে ফিল্ডার এক্সট্রা কভার অঞ্চলে মুন্না ঢোলকে ফিরতে ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ ক্রিকেট উদ্যান এই ফিরে যাচ্ছেন ডাগ আউটে মুন্না ঢোল। ছড়ান করে ফিরে যাচ্ছেন ডাগ আউটে মুন্না। ওদিকে নবাগত ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি হাসদা, শঙ্কর হাসদা। শঙ্কর হাসদার আগমন ঘটছে 22 গজে। প্রকৃতিতে বসন্ত এসেছে, নান্দনিক ক্রিকেট চলছে কেবিন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়। যে উইকেটের খোঁজে ছিল দল, রোহিত কিন্তু দলকে সফলতা এনে দিয়েছেন। 49 দুটি উইকেটের বিনিময়, যেখানে 18 রানে প্রথম উইকেটের পতন হয়েছিল, আর 49 দ্বিতীয় উইকেট। নতুন ব্যাটার শঙ্কর হাসদা। দেখে নিচ্ছেন ফিল্ডিং এর অবস্থান। উইকেট রক্ষক চলা দুটি স্লিপ গালি, শর্ট ফাইন লেগ, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ, লং অন, লং অফ। ওয়েট এন্ড ওয়াচ, যাওয়ার রাস্তা করলেন, তবে এখানে হোয়াইট বলের সংকেত। একটি রান আসবে, রানের খাতায় যোগ হবে আরো একটি এক্সট্রা রান। 50-এ পৌঁছে গেল দল,
দর্শককুল করতালি ধ্বনিতে উৎসাহিত করছেন দলকে। সুন্দর ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে দর্শককুল এসেছে আজকে কুল ছাপিয়ে। ক্রিকেটীয় রস আস্বাদন করছেন দর্শককুল। নেতাজি কাপ 2026 আয়োজনে কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশন। হোয়াইট বল, গতি আনতে চেয়েছিলেন বোলার, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। আরো একটি রান অতিরিক্ত সুবাদে। দলীয় সংগৃহীত রান 51। একদম ইয়র্ক করানোর প্রচেষ্টা, স্ট্রেট টু দ্য বোলার খেললেন হাসদা, ডট বল। আসলে শঙ্কর হাসদা মারের হাতটি যেমন সচল, রক্ষণ ভাগটিও ঠিক ততটাই পরিপাটি। ওয়ান্স अगेन ডট বল। আর যদিও ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে, টান এই ময়দানে খেলা হবে মজা টান টানে নেতাজি কাপ আমাদের লাভ ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে। ব্যাটিং সাইড রিভিউ, লিগ্যাল বল ছিল কিনা দেখতে হবে। আর অবশ্যই ফেয়ার ডেলিভারি, এখানে ফেয়ার ডেলিভারি। আর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। তৃতীয় ওভার কমপ্লিট হয়েছে 51 ফর 2 রতনপুর ড্রিম আর্নার। তিন ওভারের শেষে রান 51। নান্নু প্রথম ওভার যদি আমরা দেখি 18 রানে একটি উইকেট পেয়েছিলেন। বাপে যাদবের উইকেটটি গেছিল যার দখলে, সেই বোলার নান্নু এসছেন। কোটার শেষ ওভার নান্নু। আর ওদিকে ব্যাটার ইয়াস, সূচনাকারী ব্যাটার, কেম টু দ্য গ্রাউন্ড ফর ওপেন দ্য ইনিংস। লেগ স্টাম্পের বাইরে, আর হোয়াইট বলের সংকেত মিস্টার এডি, তার তরফ থেকে হোয়াইট বলের সংকেত। একটি রান সীমান অতিরিক্তর হাত ধরে। স্কোর মুভস অন টু 52, চলমান চতুর্থ ওভার। নানু পরবর্তী বল চমৎকার ভাবে খেলে দিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে, বিদ্যুৎ গতিতে বল যাবে সীমারেখার বাইরে। নেতাজি কাপ আমাদের লাভ। বাউন্ডারি ইয়াসের ব্যাট থেকে। সারা মাঠের দর্শককুল যেন কিন্তু এই মুহূর্তে তৃপ্তি বোধ করছেন। অনেকেই মধ্যাহ্ন ভোজন সেরে ক্রিকেট মাঠে চলে এসেছেন ক্রিকেটের আনন্দ নিতে। আস্তে আস্তে মহিলা গ্যালারিতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা দর্শক, যারাও কিন্তু ক্রিকেটের মজা নিচ্ছেন। ইয়াস 28 রানে অপরাজিত। একদম সোজা ব্যাটে মাথার। নেতাজি কাপ আমাদের লাভ, খেলা নিয়ে হাসি খুশি, ক্রিকেট আমরা ভালোবাসি ভালোবাসি ব্যাট বলে। 62তে পৌঁছে গেল দল। আর ইয়াস ছোট্টখাটো চেয়ারের ক্রিকেটার, লেকিন এই মুহূর্তে যথেষ্ট ভালো ব্যাটিং করছেন তিনি। ফুল টস, অনবদ্য টাইমিংস, ফুল ব্যাশ। নেতাজি কাপের খেলা দেখবে সবাই,
দলে দলে মত্ত সবাই, হার জিতের খেলায়। হো হো হো। ওদিকে ফ্রন্ট ফুটটা চেক করতে চাইছেন অনফিল্ড আম্পায়ার, আর এই মুহূর্তে ইয়াস তার ব্যাটিং তাণ্ডবটা চালাচ্ছেন। ইয়াস ঝড় আমরা জানি, এই মুহূর্তে ইয়াস যেন নামের প্রতি সুবিচার করে ব্যাট করছেন। গোড়াপত্তনকারী ব্যাটার ব্যাট করছেন উদ্যত পুরুষের বেপরোয়া ভঙ্গিমায়। 40 রানে অপরাজিত। জ্বালামুখী ব্যাটিং করছেন এই মুহূর্তে। দলীয় সংগৃহীত রান যেখানে 68-তে পৌঁছে গেছে। থার্ড আম্পায়ার এখনো কিন্তু চেক করছেন। ইটস এ নো বল, নো বল অর্থাৎ 7টি রান যোগ হবে। ওভারস্টেপিং ছিল যে কারণে নো বল অর্থাৎ 7 রান যোগ হবে। আর পরবর্তী বল ফ্রি হিট বল আসবে। ফ্রি হিট বল 22 গজে অবাধ বিচরণ করার একটা সুযোগ থাকবে। যদিও ফ্রি হিট বল ছিল, হেলিকপ্টার খেলার প্রচেষ্টায় ডট বল। নান্নু আর ওদিকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে বল, একদম ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার একটি রান এসছে। একটি রান। ক্রিকেট মেলায় নেতাজি কাপ। আর এই রানের সহচর্যে দলীয় সংগৃহীত রান 70। এবারে ব্যাট করবেন সেই হাঁসদা, শঙ্কর হাঁসদা। টস জিতে এই ম্যাচে ফিল্ডিং করছে ওম সাই বাবা কলকাতা। ব্যাট করছে রতনপুর ড্রিম আর্নার। ফিল্ডিং এর অবস্থান, উইকেট রক্ষক ছাড়া দুটি স্লিপ, শর্ট ফাইন লেগ, শর্ট পয়েন্ট, ডিপ কভার। রুম ছিল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে দিতে বল। আমাদের লাভ ক্রিকেট উদ্যান, এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ আমাদের লাভ ক্রিকেট উদ্যান, এই ময়দান। 76-এ পৌঁছে গেল দল। 76। একদম ব্লক হলে ইয়ার করানোর প্রচেষ্টা, খেলে দিয়েছেন প্রথম রান। দ্বিতীয় রান কি আসবে? তবে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দ্বিতীয় রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। চতুর্থবারের শেষে রান 77। এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ আমাদের। 7 ওভারের গেম, 4 ওভারের শেষে রান 77। কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নেতাজি কাপ 2026 চলছে দ্বিতীয় ম্যাচ প্রতিযোগিতার। ইতিমধ্যে কেটিভি আদ্রিক এন্টারপ্রাইজ তারা কিন্তু পৌঁছে গেছে শেষ আটে। रोहित एटी तार कोटार द्वितीय ओवर। इससे पहले एक ओवर डाले थे इस पारी में, 8 रन एक विकेट भी चटका चुके थे पहले ओवर में। रोहित अपने कोटे का आखिरी ओवर, पारी का 5वां ओवर लेकर बिल्कुल तैयार हो चुके हैं रोहित। और सामने है यहां पर शंकर हांसदा, नजर घुमाते हुए, नजर उठाते हुए देखा कहां कहां फील्डर है, कहां कहां गैप है।
ब्लाइंड शॉट के लिए प्रयास किए थे, रफ्तार भरा गेंद, डॉट बॉल। रोहित इस ओवर में दूसरी बार। इस बार नीचे है फील्डर, लटना पड़ेगा हंसदा को। আমাদের লাভ খেলা নিয়ে হাসি খুশি ক্রিকেট। हंसदा सिर्फ 7 रन बनाए आज अपनी टीम के लिए, कुछ खास नहीं कर सके। एक और विकेट का पतन। न्यू बैटर नाजमुल मंडल, हमारे बंगाल का एक और स्टार खिलाड़ी नाजमुल। हाइट उतना नहीं लेकिन फाइट ज्यादा करते हैं ये खिलाड़ी। रोहित अभी एक विकेट प्राप्त कर चुके हैं। नाजमुल वेरी पावरफुल बैटर, लॉट ऑफ फ्यूचर वेटिंग फॉर हिम। रोहित वर्सेस नाजमुल। जिस गति के साथ गेंद को डाले थे उसी रफ्तार के साथ भरपूर प्रयास किए थे बड़ी हिट के लिए। डॉट बॉल। सेवेंटी 77। इस बार भी रफ्तार के साथ बीट किए हैं बल्लेबाज नाजमुल को। स्ट्रोक खुलने के लिए बिल्कुल भी आजादी नहीं मिल रही, बिल्कुल भी मौका नहीं मिल रही बल्लेबाज को। रोहित टू नाजमुल। इस बार प्रयास तो किए थे लेकिन हाथ में जमा नहीं पाए रोहित। एक रन से संतुष्ट रहना होगा और इस रन के जरिए स्कोर 78 तक पहुंच चुका है। 78। 3 विकेट के नुकसान से इस बार सबसे ज्यादा भरोसेमंद बल्लेबाज सलामी बैटर यस। अब स्टंप से काफी बाहर, वाइड बॉल। और देखिए जीवन, जब बल्लेबाज की दृष्टिकोण में आक्रामकता रहते हैं तब गेंदबाज भी कभी कभी अपने दिशा से भटक जाते हैं और इस बार ऐसा ही हुआ। यस कलाइयों का सहारे इस गेंद को मोड़ा डीप मिड विकेट क्षेत्र पे जहां पे फील्डर मौजूद है। फील्ड होने से पहले एक रन यास की खाते में और टीम की खाते में जोड़ा जाएगा। ক্রিকেট আমরা ভালোবাসি ভালোবাসি, ব্যাট বলে হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই, দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলায় হো হো। 5 ওভারের পরিসমাপ্তি হয়েছে। 5 ওভারের শেষে রান 80, 3 উইকেটে। আর যেখানে এই ইনিংসটি কিন্তু শুরু হয়েছিল 2 ভিজে 52 মিনিটে। শেষ 2 ওভারের খেলা বাকি রয়েছে। শেষ 2 ওভার। শেষ 2 ওভারের খেলা বাকি। अंकितকে নিয়ে আসা হয়েছে বোলিং এন্ডে।
অঙ্কিত, আর ওদিকে ইয়াস। ঠিক মতো টাইমিং সয়নি, একটি রানের জন্য দৌড়, একটি রান, আর এর ফাঁকে ওভারথ্র, যদিও ব্যাকআপ করলেন রোহিত। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 81। অঙ্কিত জোশ অভিজ্ঞতার সঙ্গে কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে আবারও একবার, যার বিরুদ্ধে নাজমুল। ঠিক মতো আবারও টাইমিংস কিন্তু হয়নি। দেয়ার ইজ নো শর্ট ফিল্ডার, নান্নু ছিলেন ফিল্ডার। এখানে একটি রান। কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেতাজি কাপ সিজন 5 তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। অঙ্কিত পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছেন, আর এবারে ইয়াস ঠাকুর গুরুত্বপূর্ণ ব্যাট। মুখভোমরা কেবিএল স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা। যতক্ষণ 22 গজে থাকবেন ততক্ষণ ব্যাটিং তাণ্ডবটা চলতে থাকবে। অনবদ্য টাইমিংস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলকে হাওয়ার সঙ্গে কথা বলাতে বলাতে একদম সীমানা ছাড়া করলেন। দুরন্ত ওভার বাউন্ডারি ইয়াস ঠাকুরের ব্যাট থেকে। দলীয় সংগৃহীত রান 88। 49-এ ব্যাটিং করছে ইয়াস, এবং সঙ্গে সঙ্গে লং অফের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমারেখার ওভার বাউন্ডারি। আমাদের লাভ, ক্রিকেট উদ্যান আর এই উইকেট। ময়দানে খেলা হবে মজা টান টান। 2026 प्रथम हाफ सेंचुरीकारी बैटर यस, बल्ला जा रहा हवा में उठाइए। अर्धशतक भी पूरा कर चुके हैं। सारे दर्शकों ने तालियां बजाकर शाबाशी दे रहे हैं। यहाँ पर সিজনের প্রথম হাফ সেঞ্চুরি করলেন, এই 2026 প্রথম সেঞ্চুরি এই মাঠের নেতাজি কাপের। শর্ট আর্ম পুল, আর এটিও যাবে মাঠের ওপারে, ওভার বাউন্ডারি। নেতাজি কাপ আমাদের লাভ, খেলা নিয়ে হাসি খুশি ক্রিকেট। সঙ্গে সঙ্গে 17 রানে পৌঁছে গেল দল রতনপুর ড্রিমার। না, তাদের 17 রান কিন্তু পূর্ণ হয়েছে। সহকারীরা টিম শিউলি, দর্শক কুল কিন্তু করতালি ধ্বনিতে উৎসাহিত করছেন। 100 রানে পৌঁছে গেল দল। অঙ্কিত, যার বিরুদ্ধে ইয়াস। পাওয়ার হিট, it will go for maximum। ভালোবাসি ব্যাট বলে হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই। দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলা। ষষ্ঠ ওভারের শেষে রান 106। 3 উইকেটের বিনিময়ে। আর এই জুটিতে যেখানে 29 রানের পার্টনারশিপ। শেষ ওভার হিমাংশু জিন্দাল। 7 ওভারের গেম, 7 ওভারের ম্যাচ। টস জিতে ফিল্ডিং করছে ওম সাই বাবা কলকাতা। জিন্দাল, হিমাংশু জিন্দাল, তার কোটার শেষ ওভার। খেলছেন এখানে কাউ কর্নারের দিকে বল। নান্নু ছিলেন ফিল্ডার, অনেকটা বাঁ দিকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন। একটি রান আসবে।
আর ওদিকে ইয়াস, ওদিকে ব্যাটার ইয়াস, ইয়াস পুল শট, স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। এই মুহূর্তে অনবদ্য ছন্দে ব্যাটিং করছেন, ব্যাটে বলের ছন্দে দর্শকদের মন মেতেছে আনন্দে। ঠিকমতো টাইমিং হয়নি এখানে, প্রথম রান, দ্বিতীয় রান কি আসবে? যদিও দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়, ফিরতে হচ্ছে নাজমুলকে, রান আউট হয়ে ডাগ আউটে। আরো একটি উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতন। যারা দেরিতে এসছেন, যারা দেরিতে হলেও লাইভ স্ট্রিমিং এ নজর রেখেছেন, আপনাদের প্রত্যেককে জানাই নেতাজি কাপ চলছে, নন্দীগ্রাম টেনিস ক্রিকেটের সবচেয়ে বড় গ্র্যান্ড স্ল্যাম আয়োজনে কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশন সিজন 5। ওদিকে নবাগত ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি অনিল, নিউ ব্যাটার অনিলের আগমন ঘটছে 22 গজে। ওয়ান 114 টোটাল স্কোর। জিন্দাল, টু ফর উইথ অফ স্টাম্প, হোয়াইট বলের সংকেত, একটি রান আসবে রানের খাতায়, সীমান অতিরিক্ত আরো একটি রান, 115। তবে ইয়াস সূচনাকারী ব্যাটার হিসেবে এসেছিলেন, এখনো তিনি নিজের জায়গায় একদম অপরাজিত আছেন। আবারও হোয়াইট বলের সংকেত, যদিও এখানে ফিল্ডিং সাইড ক্যাপ্টেন রিভিউ নিয়েছেন এখানে, যদিও ফুটেজ না অনফিল্ড এডিশন দিয়ে আমি রিপ্লে দেখাচ্ছি, ওখানে বলার হাত বলা দিচ্ছে না, ওটা কোথা থেকে দেখাবো? ওটার জন্য আমি কি জানবো যে ওই টাইমে বলটা ধরলো কিউডাব্লিউটি না, ও খুব কোথা থেকে ধরে আনো?
হোয়াইট বল। মাঝখান পেনাল্টি। আর অবশ্যই 5 রান পেনাল্টি। হিমাংশু জিন্দাল, আর এখানে ইয়াস ব্যাটের গর্জন, রান পাবে অর্থক রয়ন। স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান। নেতাজি কাপ আমাদের ব্যাটিং টিমের 5 রান মাইনাস। রান কত হয়েছে? দাঁড়াও গুরু দাঁড়াও। ব্যাটিং 5 রান। ওকে বল। ওকে বল। 117 রান। অ্যাক্রস দ্য লাইন খেলার প্রচেষ্টা, ব্যাটে বলের সংযোগ হয়নি, ডট বল। পরবর্তী বল হিমাংশু জিন্দাল। আর ওদিকে সেকেন্ড স্লিপ অঞ্চলে তালুবন্দি হলো ক্যাচ, অঙ্কিত। 117 অর্থাৎ 118 করতে হবে। খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ আমাদের লাভ, নেতাজি কাপ আমাদের লাভ। খেলা নিয়ে হাসি খুশি, ক্রিকেট আমরা ভালোবাসি ভালোবাসি। ব্যাট বলে হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই। দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলায়। 22 বল থেকে 80 রান করে আউট হয়েছেন ইয়াস। 117 হয়েছে, 118 রান। টার্গেট 118। আর যেখানে 5 রান মাইনাস পেনাল্টি, তারপরেও 117 অর্থাৎ 118 করতে হবে। লক্ষ্যমাত্রা 118। 118 রান করতে হবে ওম সাই বাবা কলকাতা দলকে। 22 বল থেকে 80 রান করেছেন ইয়াস।
Bluetooth mode. হ্যালো হ্যালো पॉली जब बैट किंतु गरजे उठल जवाब होगा तो कुछ इस प्रकार से होगा प्रथम बॉले ओवर बाउंड्री सचिन हाटल यूके उत्तराखंड प्लेयर और बैटाते पॉली नॉन स्ट्राइक एंडे अब्दुल्ला प्रथम बॉले ओवर बाउंड्री द्वितीय बॉले कामबैक करलेन कामबैक इज बेटर देन टू सेट बैक डट बॉल पॉली बैट করছেন सचिन हाटल পরবর্তী বল আর ওদিকে ত্রিপঞ্চলে ফিল্টার তালবন্দি করলেন ক্যাচ উইকেটের পতন প্রথম উইকেটের পতন হলো পলিকে ফিরতে হবে ঢাকা बोला नेमটা কি আছে बोला नेमটা সচিন হাটাল তোমরা এখানে 4 দিন থাকবে তোমার কিন্তু এগুলো কিন্তু পরিবার কিন্তু একটা 4 দিনই তোমাদের সঙ্গে এরা থাকবে মাইক্রোফোনটা যে ডাক্তার কাছে দিয়ে যাও বুঝাতে সেটা অন্য সেকশনে কিস্তি আমি তো কইটি বুঝাতে কিস্তি করার মানাটা অফ স্টাম্পের উপরে বল ঠিক আছে ওদিকে ডিপ এক্সট্রা কাভারে বাফি যাদব ফিল্ডিং করলেন হাসান গেট অফ দ্য মার্কে পৌঁছলেন একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন আমি জানি ওটা শুনছি রান 7 আর ওদিকে আব্দুল্লাহ দেখে নিচ্ছেন ফিল্ডিং এর অবস্থান সচিন হাটাল এবারে আব্দুল্লাহ তুলে মারলেন পত্রপর্শী পরীক্ষার উপরে ওভার বাউন্ডারি আসবে চালিত ব্যাট চকিত চুম্বন ব্যাট বলের নিখুঁত মেলবন্ধন ঠিকানা লেখা শট প্রথমে বড় শটে যাওয়ার চেষ্টায় পরে কিন্তু নিজের সিদ্ধান্ত বদলেলেন সফট হ্যান্ডে খেলেছেন আব্দুল্লাহ প্রথম ওভার কমপ্লিট হয়েছে রান 14 এক উইকেটে লক্ষ্যমাত্রা যেখানে 118 রান করতে হবে ওম শামেবা দলকে মনীষ এসছেন
এই মুহূর্তে বলের লাইনে। লক্ষ্যমাত্রা 118। এই ম্যাচের বিজয়ী দল আজকে দিনের শেষ ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কেডিবি আধুনিক এন্টারপ্রাইজের বিরুদ্ধে। বলে মুভমেন্ট ছিল, মুভমেন্ট করিয়েছিল বলটাকে, ডট বল। সুন্দর ক্রিকেট, অপরূপ ক্রিকেট। আজকে দর্শকদের মনের খোরাক এই ক্রিকেট। সব ধরনের রসদ মজুদ আছে ক্রিকেটে। উইকেটে যাওয়ার চেষ্টা, ঠিক মতো কানেকশন হয়নি ব্যাটে বলের, নিধু ফিল্ডিং করলেন। আর এখানে একটি রান, আর এই রানের সহচর্যে দলীয় সংগৃহীত রান। Bluetooth mode. সত্যি এখানে যথেষ্ট সুইং ছিল। এখানে অফস্টাম্পের বাইরে পিচ করিয়েছেন এবং ভিতরের দিকে নিয়ে এসছেন। এখানে কারিশমা, এখানে চাতুর্যতা। দুরন্ত বল করছেন, প্রত্যেকটা বলে বৈচিত্র্যপূর্ণ বোলিং করছেন। ব্যাটারকে যেন 22 গজে বেঁধে রেখেছেন মনীষ। पहला ओवर समाप्ति के बाद 14 रन था। तेरा ही था भैया, तेरा ही था भैया जी। अरे दो सिंगल, दो सिंगल, दो इसके पहले ओवर में, पहले ओवर में इसके पहले ओवर में ठीक করে দিস। लास्ट बॉल सिंगल होने डॉट হয়েছিল। চতুর্থ বল में सिंगल हुआ था, चतुर्थ बॉल में इस बॉल में सिंगल है तो। अरे लास्ट बॉलটা দাও টোটাল স্কোর কিतना बोल। লাস্ট বলটা ডট হয়েছে, ও ঠিক করেছে। ঠিক আছে 14 ও ঠিক করেছে। 14 14 14 প্রথম ওভারে শেষে রান ছিল 13, এই ওভারে মাত্র একটি সিঙ্গেল হয়েছে। বল হিট, ওভার বাউন্ডারি, 66 রান এলো। বাড়ি যাওয়ার জন্য সমস্যা হয়েছে, ওকে কালকে এই পাশে নিয়ে আসতে হবে আর এটাকে সে পাশে, কালকে ওকে এই পাশে করবো। আর এবারে ক্লিয়ার কি করতে পারবেন, যদিও মহিলা গ্যালারিতে বল অবশ্যই অনবদ্য সেভ করলেন হাসদা। ভালো প্রয়াস। যদিও চেক করতে চাইবেন, একটি রান পূর্ণ করে ফেলেছেন দুই ব্যাটার। যদিও ভালো প্রয়াস ছিল শঙ্কর হাসদা, তবে চেক করতে চাইবেন ওভার বাউন্ডারি হয়েছে কিনা দেখতে হবে। দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে। আর এখানে সেভ করেছেন, দুরন্ত সেভ।
পরের বল মনীষ, বিগ হিট খেলার প্রচেষ্টা, দুরন্ত বল, প্রত্যেকটা বলে একটা সুইং আদায় করে নিচ্ছেন, সমীহ আদায় করে নিচ্ছেন এই বোলার। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি হচ্ছে। দ্বিতীয় ওভারের শেষে রান 21, 118 লক্ষ্যমাত্রা। ওদিকে নবাগত বোলার ভাইস খান, জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ভাইস খান তিনি বল লাইনে থাকবেন। ভাইস খান এবারে খেলেছেন মিড উইকেটে, নিধু নিধু নবাগত ব্যাটার ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে। লক্ষ্যমাত্রা 118। ভাইস খান দলকে সফলতা এনে দিয়েছেন। ছোট বহু ক্রিকেট যুদ্ধের এক সংগ্রামী ব্যাটার, নিজেকে প্রমাণ করতে হবে। দল অনেকটা চাপে রয়েছে। ইনসাইডেড, ভাগ্য সুপ্রসন্ন এখানে। তবে প্রথম ইনিংসে আমরা যদি দেখি 22 বলে 80 রানের একটা গ্রেট নক, ব্রিলিয়ান্ট ইনিংস আমরা দেখেছি ইয়াসের ব্যাট থেকে। ইয়াস ঠাকুর শট আমফুল, ছোট ঠিকানা লেখা শট, ওভার বাউন্ডারি, 66 রান এলো। দলীয় সংগৃহীত রান 27, 27। তৃতীয় ওভারের খেলা চলমান। ভাইস খান পরবর্তী বল, ওয়াইড ইয়র্কার করার প্রচেষ্টা, এখানে ডট বল। বোলার ভাইস খান পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছেন। আর এবারে ড্রপস নো ম্যানস ল্যান্ড। যদিও হাসদা এবং অনিল ছুটে এসেছিলেন, লং অফ লং অন অঞ্চল থেকে দুইজন ফিল্ডার ছুটে এসেছিলেন, তবে ড্রপস নো ম্যানস ল্যান্ড, এক রান হয়েছে। উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি, নিচে ইয়াস ঠাকুর তালুবন্দি করলেন ক্যাচ, আরো একটি উইকেটের পতন।
তৃতীয় ওভার কমপ্লিট, 28 ফর দ্য লস অফ 3 উইকেটস ডাউন। 118 লক্ষ্যমাত্রা, তবে অনেকটা চাপে রয়েছে দল। আমির সোহেল, জম্মু কাশ্মীর। इस बार तगड़ा हिट मिलेगा 6 रन। छक्के के साथ ओवर की शुरुआत, 34 बड़ा हिट खेलना होगा। मनीष, व्हाइट बॉल, एक्स्ट्रा की तरफ 1 रन टीम के खाते में जोड़ा जाएगा। स्कोर मूव्स ऑन टू 35। मनीष इस ओवर की अगली गेंद के साथ इस बार उठा दिया है, क्या क्लियर करने में सक्षम हो पाएंगे? और यहां पे अभिजीत आए हैं इस समय। अंपायर सर थोड़ा जल्दी कराइए, क्योंकि इसके बाद भी एक मैच अभी भी बाकी है। और इस ओवर की अगली गेंद मनीष, सचिन हटल छलांग लगाते हुए कोशिश किए थे और यहां पे इस बार नीचे है फील्डर बापी यादव, लपक लिया कैच। लोग प्यार से कहते हैं कोई, তবে এই মুহূর্তে দল অনেকটা কণ্ঠাসা অবস্থায়, দুরন্ত ব্যাটিং এর নমুনা মেলে ধরতে হবে।
ওখানে উইকেট রক্ষক মুন্নাধুল পারলেন না হাতে জামাতে। জীবনদান রাজীবের। তবে রতনপুর ড্রিম রানারের কর্মকর্তাগণ অনেকটা খুশি আছেন। পল্লব, মানোজ, বুবাই অনেকটাই খুশি, কারণ দল অনেকটা এগিয়ে রয়েছে। মনীষ, পরবর্তী বল। রান নেওয়ার কোনো অবকাশ ছিল না, আর সাথে সাথে ডট বলের সাথে সাথে ওভার কমপ্লিট হয়েছে। চার ওভারে 39। আমরা ফিল্ডার্সদের বলবো একটু তাড়াতাড়ি করতে হবে, এরপরে আরো একটি ম্যাচ রয়েছে। মুন্না, এরপরে আর একটি ম্যাচ রয়েছে, একটু তাড়াতাড়ি করার জন্য বলবো। সচিন হাটাল, হোয়াইট বল, একটি রান আসবে। 40 দলীয় সংগৃহীত রান। চলমান পঞ্চম ওভার, লক্ষ্যমাত্রা 118। হোয়াইট বল, আরো একটি রান অতিরিক্ত সুবাদে। 41, লক্ষ্যমাত্রা 118। অবশ্যই মূল মঞ্চে জলের প্রয়োজন রয়েছে, আর এখানে ব্যাটের গর্জন, রান পাবে অর্ধেক ডজন। ওভার বাউন্ডারি। পরের বল এই ওভারের। আমির খেলেছেন, ওদিকে ডিপ মিড উইকেটে ফিল্ডার অনিল ছিলেন। হাঁটি হাঁটি পাপা করে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন, আর এই রানের সহচর্যে দলীয় সংগৃহীত রান 48। চলমান পঞ্চম ওভার। রাজীব পরবর্তী বল মোকাবেলা করার জন্য তৈরি, দলীয় ক্যাপ্টেন। এখানে স্লো আর ওয়ান, ইনসাইড এজ, ডট বল। এই ম্যাচের বিজয়ী দল পরবর্তী ম্যাচে কেটিভি আদ্রিক এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারে রাজীব, তবে নিচে কিন্তু নাজমুল মন্ডল। মিড উইকেটে তালুবন্দি হলো ক্যাচ, আরো একটি উইকেটের পতন। নতুন ব্যাটার নান্নুর আগমন ঘটছে। অনেকটা কোণঠাসা অবস্থায় রয়েছে ওমসাই বাবা কলকাতা। সচিন হাটাল, ওদিকে ফাইন লেগ অঞ্চল, অরক্ষিত অঞ্চল, 4টি রান আসবে।
4 রানের সহচর্য দলীয় সংগৃহীত রান 52-তে পৌঁছে গেল। সচিন হ্যাটেল আর শেষ বল ছিল এই ওভারের ডট বল। 5 ওভারে 52। শেষ 2টি ওভারের খেলা বাকি রয়েছে, আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। পাঁচ ওভারের শেষে রান 52। শেষ 2টি ওভারের খেলা বাকি, প্রয়োজন যেখানে 118। অনিলকে নিয়ে আসা হয়েছে। অনিল, উত্তরাখণ্ড। অনিল এই সিজনে যদি অনেক ম্যাচ কনস্ট্রাকশনের হয়ে খেলেছেন এই বোলার। স্লোয়ার ওয়ান, অ্যাক্রস দ্য লাইন খেলার প্রচেষ্টা, ডট বল। দর্শককুল মোটেও কিন্তু খুশি হতে পারছেন না। ওয়ান সাইড গেম। এই মুহূর্তে এই ম্যাচের যেন দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, খাদ্যমন্ত্রী সুব্রত মাইতি মহাশয়, আপনি মূল মঞ্চে আসবেন। খাদ্যমন্ত্রী। ওয়াইড, সীমান অতিরিক্ত আরো একটি রান। এই ম্যাচে যেন তাবুত্তাব কিছুই পরিলক্ষিত হচ্ছে না। এই ম্যাচের বিজয়ী দল আজকের দিনের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে কেডিপি আদ্রিক এন্টারপ্রাইজের সঙ্গে। অনিল প্রতিদ্বন্দ্বিতা করবে আমির। ইয়র করানোর প্রচেষ্টা, ডাউন দ্য গ্রাউন্ড, বল পৌঁছে গেছে নাজমুল মন্ডলের কাছে। ডট বল। চমৎকার কাটার আমরা দেখলাম, যথেষ্ট সুইং ছিল বলে। গোচ আউট অফ দ্য অফ স্টাম্প আফটার টেকিং এ শার্প টার্ন। যথেষ্ট সুইং, এখানে ডট বল। অন্তত পক্ষে দর্শক চাইছেন মার্কাটারি ব্যাটিং। অনিল উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দৌড় শুরু করেছেন। লং অফ অঞ্চলে বাপি যাদব রান নেওয়ার কোনো যদিও সদিচ্ছা প্রকাশ করলেন না দুই ব্যাটার। পরের বল। ইয়াসের কাছে বল, যিনি প্রথম ইনিংসে 22 বলে 80 রানের একটা ম্যারাথন ইনিংস খেলেছেন, মহাকাব্যিক ইনিংস, তিনি ফিল্ডিং করলেন। এখানে আবারও কিন্তু ডট বল। সাত বল থেকে 65 রানের প্রয়োজন। ওভার কমপ্লিট। 6 বল থেকে 65। শেষ ওভারে আমান এসছেন। আমান
আমন শিশুভার। কোথায় কি দিল? নো দিছে। নো বল, একটি রান যোগ হবে রানের খাতায় এবং সঙ্গে সঙ্গে ফ্রি হিট আসবে। নান্নু তৈরি, হোয়াইট বল, একটি রান, যদিও ফ্রি হিট জারি রয়েছে। এখানে ব্যাটে বলের সংযোগ হয়নি, ডট বল। অফ ড্রাইভ, ভাইস খান ফিল্ডিং করলেন, যদিও একটি রান আসবে রানের খাতায়। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল খেলবে আদ্রিক কেডিবি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। নেতাজি কাপ 2026, একদম ওয়ান ড্রপ বাউন্ডারি, 4 রান। পরের বল, এবারে গ্যাপের ব্যবহার, তবে আবারও কিন্তু নো বলের সংকেত। 5টি রান যোগ হবে দলের রানের খাতায় এবং সঙ্গে সঙ্গে আবারও ফ্রি হিট বল। লিভস ইট, ডাজ নট অফার এনি স্ট্রোক। এখানে ডট বল, ফ্রি হিট বলের ফায়দা তুলতে পারলেন না ব্যাটার। তবে দর্শকুল পরবর্তী ম্যাচের জন্য অনেকেই কিন্তু ওয়েট করছেন। আমন এবারে খেলছেন কভার অঞ্চল।